আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না। এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন। পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কেউ যদি আবার নতুনভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে, জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে, নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্যী সমাজ গড়ে তোলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানুল্লাহ হক। ধন্যবাদ সাংবাদিক। আমরা লক্ষ্য করেছি এই সরকার উত্থানের মাধ্যমে যে সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কোঠাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে। আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে, তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঠাপ্রতাকে সামনে নিয়ে আসছে। আমরা ঠিক বুঝতে পারছি না তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কি সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোটা দেওয়ার চিন্তা করছে কিনা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোটা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে, আমরা চাই না যেই সরকার, আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার। আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধপতন না হয়, সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে